বড় বৌমা অমন করে চোখের জল ফেলো না। আমি বিশ্বাস করছি তোমার কথা। হ্যাঁ, অশোক যাই বলুক না কেন, আমি জানি তুমি সত্যি বলেছো, কারণ আমারও তো বিশ্বাস একদিন এরকম করে করেই একটু একটু করেই তো আমার অরুণ একদম ভালো হয়ে যাবে। কি গো, আমরা ওকে অনেক বড় ডাক্তার দেখাবো না? চুপ করে আছো কোনো, বলো না, ওকে অনেক বড় বড় ডাক্তার দেখাবো, বলো। হ্যাঁ 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 সুজাতা, তাই তো। তখন দেখবে বড় বৌমা, ও সব মনে পড়ে যাবে, সমস্ত কিছু। দেখতে পাচ্ছ তো যা সিচুয়েশন, বর্দা ভাইকে বাড়িতে রাখাটা একদমই সেফ হবে না। আজকে আঙুল নাড়াচ্ছে, কাল হাত পা নাড়াবে, তারপরে স্মৃতি ফিরে এলে যদি সব বলে দেয় আমাদের কি হবে তখন? তুমি চিন্তা করো না দিশা, আমিও ঠিক সেটাই ভাবছিলাম। আগেই মেয়েটার ব্যবস্থা করি, তারপরে বর্দা ভাই, শ্রাবণী প্রত্যেককে দেখে নেব। আমাদের পথের কাটা হয়ে যারা দাঁড়াবে প্রত্যেককে সরিয়ে দেবো, তুমি চিন্তা করো না। আস্তে আস্তে, কেউ শুনে ফেলবে। টেনশনটা সরাও মুখ থেকে, রিল্যাক্স। মা বলছিলাম, দাদামশাই কিন্তু ভাত কাপড়ের সময় ঠিক 12টা বলেছিলেন। 12টা অনেকক্ষণ বেজে গেছে, এবার অনুষ্ঠানটা শেষ করে ফেলো। বর্দি ভাই দেখো, শুধু শুধু চোখের জল ফেলো না। বর্দা ভাই কিন্তু তাতে সুস্থ হবে না, চিকিৎসা তো চলছে। যে সময়টা লাগার কথা সেইটুকু সময় তো লাগবেই। যখন বর্দা ভাইয়ের ঠিক হওয়ার কথা তখনই ঠিক হবে। হ্যাঁ মেজ বৌমা, যুক্তি দিয়ে দেখলে তুমি ঠিকই বলেছো, আস্তে আস্তে চিকিৎসা করতে করতেই সারবে। কিন্তু আরেকটা কথাও আছে, দেখো আজকে সত্যিই শুভ দিন, তা নইলে আমার অরুণ একটু হলেও তো নড়াচড়া করেছে, একটু হলেও তো সাড়া দিয়েছে, বলো। ঈশ্বরের উপর ভরসা রাখো দিদি, একটু কেন, আমাদের অরুণ দেখবে একদিন সারা বাড়ি আগের মতো আবার ছুটে বেড়াচ্ছে। অলোক, তোমার মুখে ফুলচন্দন পড়ুক, তোমার মুখের কথাই যেন সত্যি হয়। নিখিল, আর দেরি করিস না বাবা, ওর হাতে দিয়ে দাও, কাপড়টা দিয়ে দাও। হ্যাঁ, এদিকে আয়, নে, দেখিস পেলিস নে। আজ থেকে আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আমিও এই সংসারের একজন হয়ে সংসারের ভালো মন্দ এবং প্রত্যেককে একসাথে নিয়ে এগিয়ে চলার দায়িত্ব নিলাম। চেষ্টা করব এইবারে প্রত্যেকের মুখে যেন ঠিক এইভাবেই হাসি ধরে রাখতে পারি, সবাইকে যেন এইভাবেই আনন্দে রাখতে পারি। মাম, এবার খেতে বসো, এসো। মানে আমি একা বসে যাবো বর্দি ভাই, আর তোমরা সবাই?
আমরা সবাই পরে খাবো, এটাই নিয়ম। আজকে নতুন বউকে আগে খেতে হয়। এদিকে এসো, অত লজ্জা পেতে হবে না। এসো এসো এসো, এনো রাখো। এসো বসো এখানে। বসো। মেসোমশাই, আপনি ছবি তুলুন। হ্যাঁ হ্যাঁ, তুলছি তুলছি। আমার আজকে এত অস্থির লাগছে কেন? আমার কি শরীর খারাপ হচ্ছে নাকি টেনশন? এত টেনশন হচ্ছে কেন সেটাও বুঝতে পারছি না। মাম, এ বাড়িতে থাকতে থাকতে তোমার ভাত খাওয়ার কেমন অভ্যেস হয়ে গেছে বলো? প্রথম প্রথম যখন এসেছিলে ভাত তো একদম খেতে চাইতে না, আর খাবেই বা কি করে? বিদেশে মানুষ হয়েছো, এসব খাওয়া তো অভ্যেসই নেই। না না, এবার শুরু করো। দাঁড়াও, আগে পায়েস খেতে হয়, এটাই নিয়ম। দেখো তো কেমন হয়েছে খেতে। বর্দি ভাই, পায়েসটা খুব সুন্দর হয়েছে। প্লিজ আমাকে কিন্তু এটা বানানো শিখিয়ে দেবে। বর্দি ভাই তো সব রান্নাই দারুণ করে, নিশ্চয়ই শিখিয়ে দেবে। ইনফ্যাক্ট আমাকেও বর্দি ভাই অনেক রান্না শিখিয়ে দিয়েছে। দিশা, শ্রাবণী বিষটা আদৌ মিশিয়েছে তো? কিন্তু দিব্যি খেয়ে যাচ্ছে। তাই তো দেখছি, আমাকে তো বললো মিশিয়েছে। ইনফ্যাক্ট ওকে তো আমি নিজে দেখলাম রান্নাঘরে, বর্দি ভাইকে দেখে ফ্রিজের পেছনে লুকিয়ে পড়েছিল। এবার যদি দেখিও কাজটা ঠিক মতো করেনি, ওর কপালে খুব দুঃখ আছে। কি হলো? কি হলো মাম, কষ্ট হচ্ছে? কি হলো, গলায় বেঁধে গেল নাকি? বড় বৌমা, একটু জল নিয়ে এসো তো। হ্যাঁ মা, এখন জানছি। হ্যাঁ বড় বৌদি, একটু তাড়াতাড়ি। কি কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে। মা আপনি ঠিক আছেন? জল আনি বড় বৌমা। হ্যাঁ একটু তাড়াতাড়ি আনো না বড় বৌদি। ও মা, খুব কষ্ট আরে হচ্ছে। তাড়াতাড়ি জল খান। মাম, কি হলো মাম, কি কষ্ট হচ্ছে বলো? মা দেখো না, ওনার কি হয়েছে আমি বুঝতে পারছি না। কি হলো রে নিখিল? মাম, চেক মেট। মাম আপনার কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি আপনার কিচ্ছু হবে না, আপনি একদম ঠিক হয়ে যাবেন। আপনারা এখানেই ওয়েট করুন, আর ভিতরে ঢুকবেন না। মেজা ভাই দেখ না কি হলো। তুই টেনশন করিস না নিশ্চয়ই ওর খাবারে কিছু মেশানো ছিল। কি হলো
আমি কিচ্ছু বুঝতে পারছি না মেজদা ভাই। না নিখিল, কথাটা বোঝার চেষ্টা কর, তুই একটু শান্ত হও, আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। শান্ত হতে পারবো না আমি মেজদা ভাই। মামের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ডাক্তারবাবু হাত জোর করছি, ডক্টর প্লিজ আমার স্ত্রীকে বাঁচান। খাওয়ার আগে আমার স্ত্রী একদম স্বাভাবিক ছিল, তারপর খাওয়ার পর রক্ত বমি হলো আর অজ্ঞান হয়ে গেল। খেতে খেতে? তার মানে খাবারেই কিছু মেশানো ছিল? হ্যাঁ, আমারও মনে হয় খাবারে কিছু মেশানো ছিল। প্লিজ আমি হাত জোর করছি, যেভাবে হোক আমার স্ত্রীকে বাঁচান ডক্টর, যেভাবে হোক। ওকে, লেট মি সি। ধৈর্য হারাবেন না, আমি দেখছি। জাস্ট ওয়েট। সকাল থেকে আমার অস্থির লাগছিল, মামের জন্য টেনশন হচ্ছিল, তারপরেও আমি কেন সতর্ক হলাম না? কেন আমার রিকোয়েস্ট রাখতে গিয়ে মাম এখনো মরছে না কেন? দিশা বলল বিষটা খুব স্ট্রং নাকি, দেখছি মাম তো দিব্যি বেঁচে আছে। ডাক্তারের হাতে পড়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে কেলো হয়ে যাবে। নিখিল একটু শান্ত হ। দেখ, আমরা এর আগেও অনেক ঝড়ঝাপটা কাটিয়ে উঠেছি। হ্যাঁ, এই যুদ্ধ আমরা জয় করব, কিন্তু এখন মাথাটা ঠান্ডা রাখতে হবে, প্লিজ। অশোক কিন্তু একদম ঠিক বলেছে নিখিল। আমাদের মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে যে মামের সাথে এটা হলো কি করে। বাড়িতে আমরা কজন মাত্র মানুষ ছিলাম, বাইরে থেকে তো এই ভাত কাপড়ের অনুষ্ঠানে কাউকে নেমন্তন্ন করা হয়নি। তাহলে বাড়িতে কে এলো, মামের খাবারে কি মিশিয়ে দিল, কেন মিশিয়ে দিল, সেটা আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে। ঠিক বলেছেন মেশামশাই। দেখ নিখিল আমার কথাটা শোন। দেখ, আমাদের খুঁজে বের করতেই হবে এর পিছনে কে আছে। হ্যাঁ, আমাদের বাড়ির সিকিউরিটি সিস্টেম এত হাই, তা সত্ত্বেও বাইরে থেকে কেউ ঢুকে খাবারে বিষ মিশিয়ে দেবে, এটা কখনো সম্ভব? দরকার পড়লে আমাদের সিকিউরিটি সিস্টেম পুরো চেঞ্জ করে দেবো। আমি আছি, আমি খুঁজে বের করবো কে করেছে এটা। তুই ভরসা রাখ আমার উপর। আমার কথা শুনতে পাচ্ছেন নিখিল বাবু? উঠুন, চোখ খুলুন। দেখুন, আমাদের জীবনটা হলো নদীর মতো, সে সব সময় চলে, কখনো থামে না। একবার বলেই দেখুন না আপনার জন্য কি করতে পারি। আপনাকে আমার স্ত্রী সাজতে হবে। আমি কতবার তোকে বলেছি যে আমি চাই না একটা বিপত্নিক ছেলের সঙ্গে তোর সম্পর্ক হোক। আমি চাই না কোনো ঝামেলায় জড়িয়ে তুই তোর জীবনটা শেষ করে দিস। এই বিয়েতে আমি থাকবো না। আমার জীবনের সঙ্গে জুড়ে আপনার অনেক বড় ক্ষতি করে দিলাম মা। শুধুমাত্র আমার উদ্দেশ্য সাধনের জন্য আপনাকে আমি কোন ষড়যন্ত্রের জালে জড়িয়ে ফেললাম? ও গড, প্লিজ হেল্প মি। মামকে বাঁচিয়ে দাও, প্লিজ বাঁচিয়ে দাও।
হ্যাঁ মা বলো। কি হ্যাঁ মা বলো? একটা খবর দিতে পারিস না? জানিস না মা চিন্তা করছে। না না, আমি কথা বলছি, দাঁড়ো। আরে মাম কেমন আছে? ওর চিকিৎসা হচ্ছে তো? ওকে কিন্তু বাঁচিয়ে তুলতেই হবে বাবা, ওকে বাঁচিয়ে তোল। মা তোমরা এরকম করলে কি করে চলবে বলো তো? এখানে নিখিলকে তো সামলাতে হচ্ছে নাকি? মামকে ভিতরে নিয়ে গেছে। দেখো মামের সিচুয়েশন আমরা বলতে পারবো না, ডক্টর গেছে, ডক্টর চেক আপ করছে, ডক্টর বলতে পারবেন। একটু টাইম তো লাগবে, প্লিজ এরকম করো না। না না না, সময় লাগলে চলবে না, আমাদের সময়টাই তো খারাপ অশোক। তুই ওকে যেভাবে বাঁচিয়ে তোলার চেষ্টা কর, ওকে বাঁচিয়ে তোল বাবা, ওকে বাঁচাতে হবে। মা ভগবানের উপর ভরসা রাখো, সবই ওনার উপর। চেষ্টা করছি কি মেজো বাবা, চেষ্টা করার সময় নয়, ওকে বাঁচিয়ে তুলতেই হবে। তুই একটা কথা বোঝার চেষ্টা কর অশোক, ওর বাড়ির লোককে কি করে মুখ দেখাবো? ওই মেয়েটা যে কারোর কথা শোনেনি, ওর বাবার কথা শোনেনি, মায়ের কথা শোনেনি, আমার নিখিলকে বিয়ে করেছিল অমান্য করে সবাইকে। সেই মেয়ের যদি আজকে এই অবস্থা হয়, আমাদের পরিবারের উপর কেউ বিশ্বাস রাখতে পারবে না। না 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 অশোক, এই অপরাধের বোঝা আমরাই বা বইব কি করে সারা জীবন? না না, ওই আমার মামকে সুস্থ করে আন অশোক। আমাকে দাও মা, আমার কথা বলতে দাও। মেজো বাবা কথা বল, তুমি একটু বুঝিয়ে বলো না। বলছি মা, তুমি শান্ত হও। হ্যালো অশোক, অশোক আমার কথা খুব মন দিয়ে শোনো। মামকে কিন্তু বাঁচিয়ে তুলতেই হবে অশোক, মামকে বাঁচিয়ে তুলতেই হবে, যে করে হোক। আমি বলছি যত টাকা লাগে লাগুক অশোক, তাই না মা? আরও যদি ডাক্তার আনতে হয় তাও আনা হোক, কিন্তু যে করেই হোক মামকে বাঁচিয়ে তুলতেই হবে অশোক। তুমি শুনতে পাচ্ছ তো আমার কথা? যে করেই হোক। কি অবস্থা গো? আর বলো না, জমে মানুষে টানাটানি চলছে, আর এদিকে নিখিল ন্যাকামো করে কাঁদছে। কাঁদুক, আরো কাঁদুক। কতবার যে আর বেচারার বউ মরে যাবে। কিন্তু দিশা, বেঁচে গেলে যে কি হবে কিছু বুঝতে পারছি না। অশোক, আমরা যেটা চাইছি সেটাই হবে, আমরা যেটা চাইছি। বুঝতে পেরেছো আমার কথা অশোক? আমি কি বলছি, আমরা এটাই চাইছি যে আরো ভালো চিকিৎসা হোক, মামের যেন কোনো ক্ষতি না হয়। তুমি এক কাজ করো, তুমি ডাক্তারের সাথে ডাইরেক্ট কথা বলো নিজে। সেরকম হলে আমরা মামকে আরো ভালো, আরো বড় নার্সিং হোমে ভর্তি করাবো অশোক। কিন্তু মামের যেন কিচ্ছু না হয়, মামকে যেন আমরা বাঁচাতে পারি অশোক। দিশা, তোমরা এরকম করলে কি করে চলবে বলো তো? দেখো অনেক কষ্ট করে মামকে হসপিটালে অ্যাডমিশন করিয়েছি, বুঝতেই তো পারছো করোনার সময় অন্য কোনো পেশেন্ট নিচ্ছে না, তা ডক্টর চেনাশোনা ছিল বলে আমাদের একটা কেবিন ব্যবস্থা করা গেছে। তোমরা একটু ধৈর্য ধরো, এরকম করলে কান্নাকাটি করলে তোমরা কি করে চলবে? আর দেখো তোমরা যে বলছো ট্রান্সফার করার কথা, ট্রান্সফার করবো বললেই করা যাচ্ছে না, এখন কোনো হসপিটালে নিচ্ছে না। দেখো আমার কথাটা শোনো, তোমরা সবাই মিলে, তুমি বড় বৌদি, বাবা মাকে সামলাও, ওকে? মা তো তাও আমাদের সঙ্গে রয়েছেন অশোক, কিন্তু বাবা, ঘটনাটা ঘটার পর থেকে সেই যে বাবা চুপ করে গেছেন, একভাবে ঘরে বসে আছেন, কারুর সঙ্গে কথা বলছেন না বাবা, কারুর সঙ্গে না। হ্যাঁ বুঝতে পারছি, বাবা খুবই শকড। আচ্ছা দিশা, বলছি মামের বাড়ির লোককে কি খবর দেওয়া হয়েছে? কি বললে? মামের বাড়ির লোকজন? অশোক, মামের বাড়ির লোকজনকে এরকম একটা খবর কি করে দেব? আমি তো সেটাই বুঝতে পারছি না। তারপরে ওনারা যদি একেবারে পুলিশ সঙ্গে করে আমাদের বাড়িতে চলে আসেন, তখন কি হবে? দিশা, বলছি পুলিশকে তো খবর দেওয়াটা দরকার, তাই না? সে তো অবশ্যই দরকার অশোক, তাহলেই না বসন্ত চৌধুরীর বাড়িতে নতুন করে একটা কেওসের সৃষ্টি হবে। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার হ্যারাস্ট হবে, বিশেষ করে নিখিল। তাহলে আচ্ছা এক কাজ করছি আমি অশোক, আমি একটু মায়ের সঙ্গে আলোচনা করে নিই, তারপরে দেখছি মামের বাড়ির লোককে কি করে খবরটা দেওয়া যায়, কেমন? রাখছি।